আসসালামু আলাইকুম, ডাক্তার এআরএম জামিল বলছি। তো আমরা অনেকেই ডায়াবেটিক বা অন্যান্য সমস্যার কারণে পেরিফেরাল নিউরোপ্যাথিতে আক্রান্ত। তো পেরিফেরাল নিউরোপ্যাথি হচ্ছে নার্ভ যখন যখন ড্যামেজ হয়ে যায়, ইউজুয়ালি এটা অনেক কারণেই হয়। স্পেশালি একটা কমন কারণ হচ্ছে লং স্ট্যান্ডিং ডায়াবেটিস। দীর্ঘদিন ডায়াবেটিস থাকলে নার্ভগুলো ড্যামেজ হতে থাকে। তো এটা ডিটেক্ট করার জন্য আমরা অনেকগুলো টেস্ট আছে। এর মধ্যে একটি কমন ক্লিনিক্যাল প্র্যাকটিস আমরা যেটা ব্যবহার করছি এখন, সেটা হচ্ছে একটি মেশিন, সেটা হচ্ছে ভাইব্রোসেন্স। তো মেশিনটা একটু দেখাও, কাছে নিয়ে আসো। এটার মাধ্যমে আমরা পেরিফেরাল নিউরোপ্যাথি ডিটেক্ট করছি। এটা পায়ের তালুতে আমরা কিছু পয়েন্ট আমরা দেখি এবং আমরা তার ভাইব্রেশন সেন্সটা আমরা আগে দেখি যে পেশেন্টের ভাইব্রেশন সেন্সটা কেমন আছে। তো নার্ভ যত ড্যামেজ হতে থাকে ভাইব্রেশন মানে ভাইব্রেশন অনুভূতিটা রোগী কম বুঝতে পারে। তো এই কারণে তার এই ড্যামেজটা বোঝা যায়। তো এইটা ডিটেক্ট করাটা উদ্দেশ্য হচ্ছে যে তার এই ট্রিটমেন্টটাকে টোটাল টার্গেটেড করা। যে পেরিফেরাল নিউরোপ্যাথি যখন হয়, পেরিফেরাল নিউরোপ্যাথি হলে যে সিমটমগুলো হয়, যেমন হাত পা জ্বালাপোড়া করে, ঝিঝি করে, অনুভূতি কমে যায়, হ্যাঁ, তারপরে কিছু মোটর সিমটমের মধ্যে ক্র্যাম্পিং হয়, ঠিক আছে, হাঁটতে গেলে ভারসাম্যহীনতা আসে। এক এক পেশেন্টে এক এক রকম সিমটম আসে। অটোনমিক নিউরোপ্যাথি হয়, পেরিফেরাল নিউরোপ্যাথি হয়, সেন্সরি নার্ভ ড্যামেজ হয়, মোটর নার্ভ ড্যামেজ হয়। এই বিষয়গুলো খুব ইম্পর্টেন্ট। তো আমাদের সেন্টারে আমরা একটা ডিটেকশন শুরু করেছি। তো যাদের ডায়াবেটিস আছে তাদের অবশ্যই এটা দেখে নেওয়া উচিত। তো আমরা একটু পর আপনাদেরকে রিপোর্ট ওনার জেনারেট হওয়ার পর রিপোর্টটা আপনাদের সাথে একটু শেয়ার করবো। আচ্ছা দর্শক মন্ডলী, আমাদের একজন সম্মানিত পেশেন্টকে আমরা টেস্ট করলাম। উনি দীর্ঘদিন ডায়াবেটিস ছিল। তো আমি কিছুক্ষণ আগে শেয়ার করেছিলাম যে আমাদের একটা ভাইব্রেসেন্স যে মেশিন, সেটা দিয়ে আমরা পেরিফেরাল নিউরোপ্যাথি টেস্টটা করলাম। তো পেরিফেরাল নিউরোপ্যাথির রিপোর্টটা একটু শেয়ার করি, একটু কাছে আস। তো এখানে রিপোর্টটা দেখতে পাচ্ছেন যে ওনার লেফট ফুটটা, বাম পায়ের মোটামুটি সেন্সেশন আছে, কিন্তু রাইট ফুটে গ্রেট টো মানে বুড়ো আঙ্গুলের সেন্সেশন অনেক কমে আসছে। হ্যাঁ, যদিও এই বিষয়টা কিন্তু উনি আগে কখনো ভাবে বুঝতে পারেন নাই। তো আমরা টেস্ট করার পরে ওনার দেখলাম যে এখানে সেন্সেশন কম, এবং পেশেন্ট নিজেও বললো যে ওনার এখানে অনুভূতিটা কম। তো এটা নার্ভটা ওনার এখানে অনেকটা ড্যামেজ হয়েছে। তো এবং এটাকে আমাকে স্পেসিফিক টার্গেটে মানে ট্রিটমেন্টের আওতায় নিয়ে আসতে হবে। তো এটা যদি আর্লি আমি ডিটেকশন করতে না পারি বা আগে যদি আমি ধরতে না পারি, তাহলে কিন্তু ট্রিটমেন্টটা সেভাবে টার্গেটেড হয় না। তো আমাদের অনেকগুলো পেরিফেরাল নিউরোপ্যাথির জন্য লাইফস্টাইল পরিবর্তন, ইনসুলিন রেজিস্ট্যান্স থেকে বেরিয়ে আসা, কিছু সাপ্লিমেন্ট, তারপরে ফুড কেয়ার, হ্যাঁ, এই বিষয়গুলো তাকে ট্রিটমেন্টের আওতায় নিয়ে আসতে হবে। তো আশা করি আমরা পেশেন্টটাকে একটা ভালো রেজাল্ট নিয়ে আসতে পারবো। তো এটা অবশ্যই পেশেন্টকে আবার কিছুদিন পর ফলো আপে আরেকটা দেখতে হবে যে এটার রেজাল্ট কতটুকু ইমপ্রুভ হলো। তো যাক, এটি আমার শেয়ার করার ছিল। আর এই ভাইব্রেসেন্স মেশিনটা আমরা ব্যবহার করছি। আমার মনে হয় এটা প্রত্যেকটা মানুষের, যাদের ডায়াবেটিস দীর্ঘদিন ধরে হচ্ছে, তাদের চেক করে নেওয়া উচিত। ধন্যবাদ।